জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণ ত্রয় বিভাগযোগ অধ্যায়ের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতির তিনটি গুণ সত্য রজ তম, এই তিনটি গুণ দেহধারী জীবের উপর কিভাবে প্রতিক্রিয়া করে, এই তিন গুণের বৈশিষ্ট্য এবং এই তিনটি গুণ থেকে গুণের প্রভাব থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সে বিষয়ে জ্ঞান প্রদান করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। আজ শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণ ত্রয় বিভাগ যোগ 18 নং শ্লোক থেকে আলোচনা। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থাং মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্তা অধো গচ্ছন্তি তামসা। সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকসমূহে গমন করে, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করেন। এখানে প্রকৃতির তিনটি গুণে অনুষ্ঠিত কর্মের ফল আলোচনা করা হয়েছে। এই জগতের ঊর্ধ্বে স্বর্গলোক আছে, যেখানে সকলেই অত্যন্ত উন্নত। সত্যগুণের মাত্রা অনুসারে জীব এই উচ্চতর লোকসমূহে ভিন্ন ভিন্ন লোকে উন্নীত হয়। সর্বোচ্চ লোক হচ্ছে সত্যলোক বা ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মা বাস করেন। এই ব্রহ্মাণ্ডের পরম পুরুষ হচ্ছেন ব্রহ্মা। ভগবান শ্রী বিষ্ণু নিজের নাভি পদ্ম থেকে তার সৃষ্ট জীব, প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন। এই ব্রহ্মাণ্ডের প্রথম পুরুষ তাই ব্রহ্মা, যিনি ব্রহ্মলোকে বাস করেন। সত্যগুণের অধিষ্ঠিত ব্যক্তি একমাত্র সেই ব্রহ্মলোকেই উন্নীত হতে পারেন। মানুষ কখনোই পুরোপুরি স্বচ্ছ বা নির্মল হতে পারে না, কিন্তু সে যদি সম্পূর্ণভাবে রজগুণে স্থিত থাকে তাহলে কেবল একজন রাজা বা ধনী ব্যক্তির রূপে পৃথিবীতে অবস্থান করতে পারে, কিন্তু এই গুণটি মিশ্রিত হওয়ার ফলে মানুষ নিম্নগামীও হতে পারে। অর্থাৎ রজগুণে অধিষ্ঠিত ব্যক্তি জড়জাগতিক সুখের প্রতি লালায়িত হয়ে সেই দিকেই তার মন ধাবিত হয়, তাই সে নিম্নগামী হতে পারে, কারণ জড়জাগতিক মোহ বন্ধনে তিনি আবদ্ধ। সবচেয়ে নিকৃষ্ট তমগুণকে এখানে জঘন্য বলে বর্ণনা করা হয়েছে। তমগুণে আচ্ছন্ন হয়ে থাকার ফল অত্যন্ত বিপজ্জনক। অর্থাৎ তমগুণে আচ্ছন্ন ব্যক্তি কখনোই ঊর্ধ্বলোকে গমন করতে পারে না, তারা সর্বদাই নরকগামী হয়। এটি জড় প্রকৃতির সব থেকে নিকৃষ্ট গুণ। মনুষ্য জন্মের নিচে পশু, পক্ষী, সরীসৃপ, বৃক্ষ আদি 80 লক্ষ প্রজাতি রয়েছে এবং তমগুণের প্রভাব অনুসারে মানুষ সেই সমস্ত জঘন্য অবস্থায় পতিত হয়। এখানে তমসা কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তমসা বলতে তাদেরকে বোঝায় যারা উচ্চতর গুণে উন্নীত না হয়ে সর্বদাই তমগুণে আবদ্ধ থাকে, তাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। অর্থাৎ তমগুণে আচ্ছন্ন ব্যক্তি কখনোই ভগবদ গীতার জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী হয় না, উন্নত পারমার্থিক জ্ঞান লাভে আগ্রহী হয় না এবং ভগবান সেবার মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত কখনোই করে না। তারা সর্বদাই অলসতা এবং নিদ্রাযুক্ত হয়ে জীবন অতিবাহিত করে। তাই বলা হয়, যেহেতু তারা ভগবান বিমুখ, কখনোই তারা উচ্চলোকে অধিষ্ঠিত হতে পারেন না। তারা সর্বদাই নিম্নগামী হয়, অর্থাৎ নরকে তাদের স্থান হয়, তারা নরকগামী হয়। রাজসিক ও তামসিক মানুষদের সত্য গুণে উন্নীত হওয়ার একটি সুযোগ রয়েছে, সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠা। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অর্জন করে ভগবানের পাদপদ্মে আত্মসমর্পণের মধ্য দিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা যায়, তাহলে রাজসিক এবং তামসিক গুণ সম্পন্ন মানুষেরাও নিম্নগামী থেকে অধোগামী হতে পারে। এটাই হচ্ছে তাদের উন্নত লোকে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ। এই সুযোগটিকে যদি তারা সদ্ব্যবহার করে তবেই তারা ঊর্ধ্বলোকে উন্নীত হতে পারে। তা না হলে তারা সর্বদাই নিকৃষ্ট গুণে আচ্ছন্ন হয়ে থাকবে এবং তারা নিম্নগামী হয়ে বা নরকগামী হয়ে পশু, পক্ষী, সরীসৃপ, বৃক্ষ আদি যে কোনো পশুকুলে তাদের জন্ম হবে। কখনোই তারা এই জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হতে পারবে না। নান্যং গুণেভ্য কর্তারং যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যস্য পরং ব্যক্তি মদ ভাবং সদহি
সহদি গচ্ছতি। কেউ যখন দর্শন করেন প্রকৃতির গুণ সমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, এবং যখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন। প্রকৃত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছ থেকে জড়া প্রকৃতির গুণাবলী সম্বন্ধে যথাযথভাবে যদি জ্ঞান লাভ করা যায়, তাহলে এই জড়জাগতিক মোহ বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং প্রকৃতির এই তিনটি গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। প্রকৃত গুরুদেব হলেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার মুখ নিঃসৃত বাণী হচ্ছে দিব্য জ্ঞান। এই দিব্য জ্ঞান আত্মস্থ করলে জড়া প্রকৃতির এই তিনটি গুণের প্রভাব থেকে সহজে মুক্ত হওয়া যায় বলে পরমেশ্বর ভগবান এই শ্লোকের মধ্য দিয়ে জগৎবাসীকে বুঝিয়েছেন। সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করার মধ্য দিয়ে জীব তার চিন্ময় স্বরূপ, তার জড়দেহ, তার ইন্দ্রিয় সমূহ, তার বদ্ধ অবস্থা ও জড় প্রকৃতির গুণের দ্বারা তার মহাচ্ছন্নতা সম্বন্ধে অবগত হতে পারে। এই সমস্ত গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে সে অসহায়, কিন্তু সে যখন তার যথার্থ স্বরূপকে উপলব্ধি করতে পারবে, তখন সে পারমার্থিক জীবন লাভ করার সুযোগ পেয়ে অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারবেন। অর্থাৎ এই কথার অর্থ হলো, যদি ঈশ্বর সেবা বিমুখ অর্থাৎ পারমার্থিক জ্ঞান লাভ না করে কেউ যদি জীবন অতিবাহিত করে, তাহলে কখনোই সে ঈশ্বরমুখী হতে পারবে না। কিন্তু যদি কোনো রকম সৎসঙ্গ করার সুযোগ সে পায়, অর্থাৎ একটু যদি তার মধ্যে সুজ্ঞানের উদয় হয়, কখনোই তিনি কিঞ্চিত মাত্র সাধুসঙ্গ করলে কিংবা উন্নত পারমার্থিক জ্ঞান লাভের অধিকারী হলে ধীরে ধীরে ঈশ্বরমুখী হয়ে উঠবে। ঈশ্বর বলেছেন, যেভাবে ভাবিত হয় জীব, জীবের হৃদয়ে পরমাত্মা রূপে তিনি বিরাজ করে তাকে সেই দিকে পরিচালিত করেন। তাই এখানে বলা হয়, যদি কিঞ্চিত মাত্র ভগবত জ্ঞান আত্মস্থ করার সুযোগ পায়, তাহলে ধীরে ধীরে তার মন আলোকে, উন্নত জ্ঞানের আলোকে আলোকিত হতে হতে একসময় সে ঈশ্বরমুখী হয়ে উঠবে। এইভাবে প্রকৃতির রজ এবং তম গুণের নিকৃষ্ট প্রভাব থেকে সে ধীরে ধীরে মুক্ত হবার সুযোগ পাবে। অর্থাৎ সে যখন নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারবে, আত্মা সম্বন্ধে এবং ঈশ্বর সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে, আমাদের জীবনের মূল লক্ষ্য কি সেই সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে উন্নত পারমার্থিক জ্ঞান অর্জনের দ্বারা, তখন ধীরে ধীরে সে তার হৃদয়কে কলুষমুক্ত করে ঈশ্বরের পাদপদ্মে নিজেকে স্থান দেওয়ার কাজে নিজেকে অনুপ্রাণিত করবে, অর্থাৎ ঈশ্বরের সন্ধানে এগিয়ে যাবে, ঈশ্বর সেবার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করবে। এভাবেই সে ধীরে ধীরে ঊর্ধ্বলোকে উন্নীত হতে পারবে। জড় প্রকৃতির কোনো বিশেষ গুণের দ্বারা পরিচালিত কোনো বিশেষ দেহে অধিষ্ঠিত হবার ফলে তখন জীব যে কোনো কর্ম করতে বাধ্য হবে। যতক্ষণ না পর্যন্ত মানুষ সদ্গুরুর সাহায্য না পাবে, ততক্ষণ সে যথার্থ স্থিতি সম্বন্ধে অবগত হতে পারবে না। সদ্গুরুর সঙ্গ লাভ করলে এবং উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করলে প্রকৃত অবস্থা সম্বন্ধে অবগত হতে পারবে, তখন সে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে হয়ে উঠতে পারবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত জড় প্রকৃতির গুণের দ্বারা কখনোই পরিচালিত হন না, কারণ কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করে রাখেন। দেহ মন প্রাণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেন। তাই তার মন সর্বদাই ঈশ্বরমুখী থাকে। সে প্রকৃতির এই বিভিন্ন প্রতিক্রিয়া থেকে বা ইন্দ্রিয়জাত প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণ সে উদাসীন থাকে বা মুক্ত থাকে। জড়জাগতিক সমস্ত বিষয় থেকে সে মুক্ত থাকে। তাই বলা হয়, যদি কেউ উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করার সুযোগ পায়, তাহলে ধীরে ধীরে সে ঈশ্বরমুখী হয়ে উঠবে এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে ঈশ্বরের সেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করবে। তার মন সর্বদাই ভগবান সেবার মধ্যে নিযুক্ত থাকে বলে এই জড়জাগতিক কোনো বিষয় তাকে বিচলিত করতে পারে না। এইভাবে ধীরে ধীরে সে জড় প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হতে পারে। গুণানেতানচিত্তত্রিন দেহি দেহ সমদ্ভাবন জন্ম মৃত্যু জরা দুঃখের বিমুক্ত হয়েও মৃতমশ্নুতে। দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন।
এই জড়দেহে থাকা সত্ত্বেও কৃষ্ণ ভাবনাময় হলে কিভাবে গুণাতীত অবস্থায় থাকতে পারা যায় এ কথাই এখানে বলা হয়েছে। এই জড় দেহে থাকলেও দিব্যজ্ঞান যদি কেউ লাভ করতে পারে তাহলে প্রকৃতির সমস্ত গুণের প্রভাব থেকে সে মুক্ত হতে পারে। এমনকি এই দেহের মধ্যে থেকেও সে দিব্য জীবনের চিন্ময় আনন্দ উপভোগ করতে পারে, কারণ দেহ ত্যাগ করার পর সে অবশ্যই চিৎ জগতে ফিরে যাবে। তাই বলা হয়েছে শুধুমাত্র উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠলে এই জড়জাগতিক মোহ বন্ধন থেকে সহজেই সে মুক্ত হয়ে চিৎ জগতে ফিরে যেতে পারে। কিন্তু এমনকি এই দেহেও সে দিব্য আনন্দ উপভোগ করতে পারে। কোনো ভক্ত যখন ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করেন তখন সে এক দিব্য আনন্দ উপলব্ধি করতে পারেন। এই দিব্য আনন্দ উপলব্ধি করতে করতে আরো বেশি করে তিনি নিজেকে ভগবান সেবার মধ্যে নিযুক্ত রাখেন। ভগবানের উদ্দেশ্যে যে কোনো কর্ম সম্পাদনে তিনি এক দিব্য আনন্দ অনুভব করেন। ভগবানের নাম, লীলা কাহিনী শ্রবণ, ভগবানের গুণগান কীর্তন মনন এবং স্মরণের মধ্য দিয়ে তিনি জীবন অতিবাহিত করেন। কারণ এই সময় তিনি এক দিব্য আনন্দ উপলব্ধি করতে পারেন, তাই তিনি সর্বদাই ভগবান সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন বলেই ইহ জগতে যেমন তিনি দিব্য আনন্দ উপলব্ধি করতে পারেন, পরজগতেও তিনি দিব্য আনন্দের অধিকারী হতে পারবেন। কারণ কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন বলে অন্তিমেও ভগবান শ্রীকৃষ্ণের কথাই তার স্মরণে আসবে। ভগবান বলেছেন, মৃত্যুকালে বা সংকটকালে যিনি আমাকে স্মরণ করবেন আমি তাকে সেই অবস্থা থেকে আমি উদ্ধার করব এবং আমার ধামে ফিরিয়ে নিয়ে যেতে পারি। তাই মৃত্যুকালে একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি ভগবানের কথাই মনে করবে এবং ভগবানের নাম গুণগান মনে মনে সে কীর্তন করতে থাকবে, কারণ অভ্যাসের দ্বারা তার ভগবানের কথাই মনে আসবে। এইভাবে সে মৃত্যুর পরে ভগবানের চিৎ জগতে ফিরে যেতে পারবেন। ভক্তিযোগে কৃষ্ণ ভাবনাময় হওয়াই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার লক্ষণ। অষ্টাদশ অধ্যায়ে এই বিষয়ে ব্যাখ্যা করা হবে। কোনো মানুষ যখন জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন তখন তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় কিভাবে নিযুক্ত হন। অর্জুন উবাচ কই লিঙ্গ স্ত্রীন গুণানেতান তীত ভবতি প্রভু কিমাচার কথং চৈতং স্ত্রীন গুণানতি বর্ততে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই তিন গুণের অতীত তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কিরকম, আর তিনি কেমন ভাবে এই তিনটি গুণকে অতিক্রম করতে পারবেন। অর্থাৎ এই শ্লোকে অর্জুন জানতে চাইলেন জড় প্রকৃতির গুণগুলি থেকে মুক্ত মানুষের লক্ষণ কি হতে পারে বা তিনি কিভাবে আচরণ করবেন সেই বিষয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন। কারণ জড় প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অর্জন এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠা, অর্থাৎ ঈশ্বর সেবার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা। কিন্তু কিভাবে বোঝা যাবে যে তিনি এই তিনটি গুণের প্রভাব থেকে, অর্থাৎ সত্য রজ তম এই তিন গুণের প্রভাব থেকে কিভাবে মুক্ত হয়েছেন, এ ব্যাপারে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন। তার লক্ষণ কি, বা এই তিনটি গুণের প্রভাব থেকে মুক্ত হলে ব্যক্তি কি ধরনের আচরণ করবেন, এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জানতে চাইলেন। শ্রী ভগবান বাচ, শ্রী ভগবান বললেন, প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সং প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুণজ্জ ন বিচল্যতে গুণাবর্তন্তে ইত্যেবং যহ বতিষ্ঠতি নেঙ্গতে সম দুঃখ সুখ স্বস্ত সমলোষ্টস্ম কাঞ্চন তুল্য প্রিয় প্রিয় ধীরস্তুল্য নিন্দাত্ম সংস্তুতি মানপময়স্তুল্য মিত্রাদিপক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণ সমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণ সমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয় এভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না,
যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখের সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণের সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানের সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেন, তিনি গুণাতীত বলে কথিত হন। পূর্ববর্তী শ্লোকে অর্জুন জানতে চাইলেন সত্য রজতম এই ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হলে কি করে বোঝা যাবে যে তিনি ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত, এবং তার আচরণ কিরকম হবে। এই প্রশ্নের উত্তরে ভগবান এই শ্লোকের মধ্য দিয়ে বললেন। অর্জুন যখন এই প্রশ্নগুলো করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি কারো প্রতি দেশ শূন্য নন এবং তিনি কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা করেন না। জীব যখন জড়দেহে আবদ্ধ হয়ে এই জড় জগতে অবস্থান করে, তখন বুঝতে হবে সে এই জড় প্রকৃতির তিনটি গুণের কোনো একটি নিয়ন্ত্রণাধীন। সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয়, তখন সেই জড় প্রকৃতির গুণের প্রভাব থেকেও মুক্ত হয়। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে, ততক্ষণ তাকে গুণের প্রভাবের প্রতি উদাসীন থাকতে হবে। ভক্তিযোগে ভগবানের সেবায় তাকে নিযুক্ত হতে হবে, যাতে জড়দেহের পরিপ্রেক্ষিতে তার পরিচয়ের কথা সে আপনা থেকেই ভুলে যেতে পারে। কেউ যখন তার জড়দেহের চেতনায় যুক্ত থাকে, তখন সে কেবল ইন্দ্রিয় তর্পণের জন্যই কর্ম করে, অর্থাৎ ইন্দ্রিয় সুখভোগের প্রতি সে লালায়িত থাকে। কিন্তু সেই চেতনা যখন শ্রীকৃষ্ণে অর্পিত হয়, তখন ইন্দ্রিয় তর্পণ আপনা থেকে বন্ধ হয়ে যায়। অর্থাৎ কেউ যদি উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করে নিজের হৃদয়কে দগ্ধ করতে পারে, নিজের হৃদয় তখন পবিত্র বা কলুষমুক্ত হবে। এই কলুষমুক্ত হৃদয়ে সে আত্মাকে উপলব্ধি করতে পারবে, পরমাত্মাকে উপলব্ধি করতে পারবে এবং ভগবান সেবায় নিজেকে আত্মনিয়োগ করবে। ধীরে ধীরে তার ইন্দ্রিয় সংযম হয়ে যাবে, অর্থাৎ এই জড়জাগতিক কোনো বিষয়ের প্রতি সে আর লালায়িত থাকবে না। সম্পূর্ণ আসক্তিহীন ভাবে সে ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করবে। তাই ভগবান বলেছেন, কেউ যখন তার জড় চেতনায় যুক্ত থাকে, তখন সে শুধুমাত্র ইন্দ্রিয় তর্পণের জন্য, অর্থাৎ ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি সে লালায়িত হয়, সেই উদ্দেশ্যে কর্ম করে, ইন্দ্রিয় সুখ ভোগের জন্যই। তাই তখন সে বদ্ধ অবস্থায় থাকে। কিন্তু যখন সেই চেতনা শ্রীকৃষ্ণ অর্পিত হয়, অর্থাৎ উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করে তার আত্মা নির্মল হয়, পবিত্র হয় এবং সে ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করেন, তখন এই জড়দেহের আদেশ পালন করার তার আর কোনো প্রয়োজন থাকে না। সে আপনা থেকেই মুক্ত হয়ে যায়। চিন্ময় সত্তারূপে আত্মা এই সমস্ত কার্যকলাপ থেকে পৃথক। যদি ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করা যায়, ভগবান বলেছেন, তার ইন্দ্রিয় তর্পণের প্রতি সেই ব্যক্তির কোনো লক্ষ্যই থাকবে না। কারণ ইন্দ্রিয় তর্পণ ধীরে ধীরে আপনা ইচ্ছায় বন্ধ হয়ে যাবে। সম্পূর্ণরূপে সে কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠবে এবং চিন্ময় জগতে প্রবেশ করার অধিকারী হবে। চিন্ময় সত্তারূপে আত্মা এই সমস্ত কার্যকলাপ থেকে পৃথক। তিনি পৃথক হন কিভাবে? অর্থাৎ জড় দেহটিকে ভোগ করারও আকাঙ্ক্ষা করেন না এবং দেহের বন্ধন থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষাও করেন না। এভাবে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই মুক্ত হয়ে যাবেন। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য তাকে কোনো রকম চেষ্টা করতে হয় না, অর্থাৎ শুধুমাত্র ভক্তিযোগের মধ্য দিয়ে বা ভক্তিযোগের পন্থা অবলম্বন করে যদি কৃষ্ণ ভাবনাময় হওয়া যায়, তাহলে এই জড় প্রকৃতির সমস্ত প্রভাব থেকে সে নিজে নিজেই মুক্ত হয়ে যাবে। তাকে কখনোই চেষ্টা করতে হয় না। ধীরে ধীরে তার অসংযমী ইন্দ্রিয় সংযমী হয়ে উঠবে। সম্পূর্ণরূপে সে ভগবান সেবার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করবে। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ দেহ সম্পর্কীয় তথাকথিত সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত, কিন্তু গুণাতীত স্তরে অধিষ্ঠিত মানুষ এই ধরনের মিথ্যা সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত হয় না। কারণ জড়জগতের মানুষ যেহেতু ইন্দ্রিয় সুখের প্রতি লালায়িত, তারা সম্মান এবং অসম্মানের বিষয়ের প্রতি তারা জ্ঞান সম্পন্ন, অর্থাৎ সম্মানে তারা আনন্দিত হন, অসম্মানে তারা ব্যথিত হন।
কিন্তু যখন জড় জাগতিক মোহ বন্ধন থেকে মুক্ত হবে, অর্থাৎ গুণাতীত স্তরে অধিষ্ঠিত মানুষ মিথ্যা সম্মান ও অসম্মানে তারা প্রভাবিত হন না, কারণ তারা সর্বদাই ভগবানের চিৎ জগতে উন্নীত হওয়ার প্রয়াসী থাকেন। একমাত্র লক্ষ্যই তাদের থাকে ভগবান সেবার মধ্য দিয়ে ভগবানের পরম ধামে পৌঁছানো। তাই এই জড় জাগতিক মান অপমান, সম্মান অসম্মান কোনো কিছুর প্রতি তিনি আগ্রহী নন, সব কিছু থেকে তিনি মুক্ত। মাং চ জহ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমচিত্তস্থান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় কি? অর্জুনের এই তৃতীয় প্রশ্নের উত্তর এই শ্লোকটিতে দেওয়া হয়েছে। জড় জগৎ পরিচালিত হচ্ছে জড় প্রকৃতির গুণের প্রভাবে। জড় প্রকৃতির গুণের প্রভাবে কখনোই তাই বিচলিত হওয়া উচিত নয়। চেতনাকে এই সমস্ত কার্যকলাপে নিয়োজিত না রেখে সর্বদাই উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। অর্থাৎ এই প্রকৃতিতে সত্য, রজ, তম এই তিনটি গুণ দেহধারী জীবের উপর অনন্তর প্রভাব বিস্তার করে চলেছে। এই তিনটে গুণ থেকে বা এই তিনটে গুণের প্রভাব থেকে মুক্ত হতে প্রয়াসী হতে হবে শুধুমাত্র উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মধ্য দিয়ে এবং ভগবানের নাম গুণগান কীর্তন করার মধ্য দিয়ে এই তিনটে গুণের প্রভাব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা যায়। তাই ভগবান বলেছেন সর্বদা শ্রীকৃষ্ণের সেবামূলক কাজে নিজেকে নিযুক্ত করতে হবে এবং এর মধ্য দিয়ে ভগবানের চিৎ জগতে প্রবেশ করা যায়, অর্থাৎ জড়জাগতিক এই তিনটি গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো রূপ, নাম, রাম, নারায়ণ আদি যে কোনো রূপেরই সেবা পূজা করার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হবে। যিনি শ্রীকৃষ্ণের যে কোনো রূপের বা তার যে কোনো সাংস প্রকাশের সেবায় নিয়োজিত থাকেন, তিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত বলে বিবেচিত হন। শ্রীকৃষ্ণের সব কয়টি রূপই সম্পূর্ণভাবে গুণাতীত এবং সচ্চিত ও আনন্দময়। ভগবানের এই সমস্ত প্রকাশ সর্বশক্তি সম্পন্ন, সর্বজ্ঞ এবং তারা সব রকম দিব্য গুণাবলীতে বিভূষিত। সুতরাং কেউ যখন দৃঢ় প্রত্যয়ের সাথে শ্রীকৃষ্ণের বা তার সাংস প্রকাশের সেবায় নিযুক্ত করেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো একটি রূপের সেবা করেন, তখন তিনি অনায়াসে অনতিক্রম্য জড় প্রকৃতির গুণগুলি অতিক্রম করতে পারেন। কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, তিনি তৎক্ষণাৎ জড় প্রকৃতির এই তিনটি গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে যান। তাই ভগবান বলেছেন তার স্বরূপ সচ্চিত ও আনন্দময় এবং জীব পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, ঠিক যেমন সোনার কণা সোনার খনির অংশ, এভাবে জীবের চিন্ময় স্বরূপ গুণগতভাবে সোনার মতো, অর্থাৎ শ্রীকৃষ্ণের মতোই গুণ সম্পন্ন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই সকল জীব সৃষ্টিকারী, জীবের বীজ প্রদানকারী পিতা, তাই বলা হয়েছে যে সোনার মতোই সমস্ত জীব শ্রীকৃষ্ণেরই মতো গুণ সম্পন্ন। জীবের চিন্ময় স্বরূপ ভগবানের গুণগতভাবে সোনার মতন এবং শ্রীকৃষ্ণের মতোই তারা গুণ সম্পন্ন। জীব ও ভগবানের ব্যক্তিগত বৈশিষ্ট্য সর্ব অবস্থাতে বর্তমান থাকে। এইভাবে সেই গুণ হচ্ছে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া অথবা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হওয়া। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শুধুমাত্র ভগবান সেবার মধ্য দিয়ে বা ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো একটি রূপের সেবা করার মধ্য দিয়ে ভগবানকে লাভ করা যায়। যেহেতু ভগবান সমগ্র জীবকে সৃষ্টি করেছেন সর্বজীবের হৃদয় পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান, তিনি যেমন জীব সৃষ্টি করেছেন তেমনি জীবকে নিজের ধামে ফিরিয়ে নিয়ে যেতেও প্রত্যাশী। তাই ভগবানের শ্রীচরণে যদি আত্মসমর্পণ করে জীবন পথে চলা যায়, ভগবানের নাম গুণগান শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা যায়, তাহলে অবশ্যই ভগবানের ধামে পৌঁছানো যায়। কারণ ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্ট জীব সর্বদাই চিন্ময় স্বরূপ বা গুণগতভাবে ভগবান শ্রীকৃষ্ণের মতনই গুণ সম্পন্ন। ব্রহ্মে পর্যবসিত হওয়ার মাধ্যমে পরম ব্রহ্মকে পাওয়া যায়। গুণগতভাবে ব্রহ্মের সাথে এক হতে হবে,
ব্রহ্মস্তর প্রাপ্ত হওয়ার পর একজন স্বতন্ত্র আত্মারূপে জীব তার শাশ্বত ব্রহ্ম পরিচয় কখনোই হারিয়ে ফেলে না। অর্থাৎ যখন একটা আত্মা পরম ব্রহ্মের সন্ধান করতে করতে পরম ব্রহ্মে লীন হতে পারবে, তখন সে তার শাশ্বত ব্রহ্মের পরিচয় কখনোই হারিয়ে ফেলবে না। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।